আসসালামাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলবো কিভাবে আমি প্রতি মাসে আপনার বাংলাদেশি টাকায় ৫০ থেকে ৬০,০০০ টাকা ইনকাম করি। এটা বাস্তব কথা, ফেক না। এবং প্রথম অবস্থায় যখন আমি জর্ডানে এসেছিলাম তখন আমার ইনকাম কেমন ছিল, আর এর মাঝখানে আমি কী এমন কাজ করলাম যে আমার ভিতরে এত ইনকামের সোর্স এলো। এবং যারা আপনারা আসবেন, যদি আপনারাও এই জিনিসটা প্র্যাকটিক্যাল অবলম্বন করেন, ইনশাল্লাহ আপনাদের এরকম হবে। আর একটা কথা বলি, এটা কিন্তু কোনোভাবে ফেক না। আমি কখনোই কাউকে ভুল তথ্য দিই না। আমি যেটা রিয়াল সেটা বলি এবং যেটা বাস্তব সেটা বলি। আপনারা যদি আমার কথাগুলো অনুসরণ করেন, সবগুলো না, আপনি কিছু যদি অনুসরণ করেন বা আপনাদের যদি কেউ জর্ডানে থেকে থাকে, অবশ্যই আপনারা খোঁজ খবর নিয়ে জানতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমার চ্যানেলটি সর্বদাই জর্ডানের সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাদের মাঝে সেরকম ভিডিও তৈরি করে। তো আমি ফার্স্ট টাইম যখন জর্ডানে আসি আপনার মেবি 2023 শেষে এবং 24-এর প্রথমে আপনার জর্ডানে চলে আসি। এবং জর্ডানে আসার পরে ফার্স্ট অফ অল আমি যখন জর্ডান থেকে আসি, প্রথম অবস্থায় আমার প্রথমে 1 সপ্তাহ প্রচণ্ড কষ্ট হয়েছিল। ফ্যামিলির কষ্ট, আপনার ফ্যামিলির জন্য অনেক টেনশন, আপনার ফ্যামিলির একটা থাকে না যে আপনার ফ্যামিলির থুয়ে আসা, খুব কষ্ট লাগছিল। তারপরে আস্তে আস্তে জিনিসটা একটু সবারই এরকম হয়, আমার বিশ্বাস যে একটা আপনার বাংলাদেশের বাইরে যখন ফার্স্ট টাইম যায় সবারই একটু কষ্ট লাগে। তো যখন এই দেশে আসলাম, আপনি ভিডিওটি আবার বলি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। এই ভিডিওটা আমার জীবনের অনেক কিছু আপনাদের সাথে শেয়ার হবে। তো তখন আসার পরে আমি যে জায়গায় কাজ আসলাম ওখানে আর ভালো লাগলো না, কাজ কামও ভালো না, আপনার গালাগালি অনেক ঝামেলা। তো আমি চিন্তা ভাবনা করলাম, আমার বাংলাদেশে একটা পরিচিত বন্ধু ছিল, সে আমাকে জর্ডানের বিষয়ে অনেক কিছু আগে থেকে বলছিল যে তুমি যদি বাইরে যাও তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবা। তো তখন সেই বন্ধুকে আমি নক দিলাম, নক দিয়ে বললাম যে আমার তো এই অবস্থা, আমি বিপদে আছি, তো তুমি আমাকে কিছু পালে উদ্ধার করো। সেই বন্ধু আমার একটা লোকের সাথে দিল, এবং সে লোকটা আমার ফার্স্ট অফ অল প্রথম যে সপ্তাহ জর্ডানের টাকায় আমি 10 টাকা ইনকাম করলাম। 10 টাকা বাংলাদেশে 1700-1800 টাকা। তারপরে সপ্তাহে 20 টাকা, তারপরে সপ্তাহে 35 টাকা করে। তখন সে আমাকে কন্টিনিউ 35 টাকা করে আমার 2-3 সপ্তাহ দিত। টোটালে আমি হিসাব করে দেখলাম যে আমার এক মাসে ইনকাম হচ্ছে আপনার 110 থেকে 15 টাকা এক মাসে ইনকাম হয়, যা বাংলাদেশি টাকায় আপনার 18,000 বা 19,000-এর আশপাশে। তো তখন আমি হিসাব করে দেখলাম যে আপনার প্রতি মাসে সে আমাকে রুম ভাড়া বাবদ 35 টাকা, খাওয়া বাবদ 35 টাকা। তার মানে আমার কাছ থেকে 70 টাকা নিয়ে নেয়। আমার ইনকাম হয় কয় টাকা? 110 টাকা। তো তখন আমি ভাবলাম যে আল্লাহ, আমি কেন কি পাপ করছিলাম যে আমার বাংলাদেশে, আমি কিন্তু সিরিয়াসলি আপনারা জানেন যে মানে ক্লিন ক্ষতিগ্রস্ত হয়ে জড়ান আইছি। তো তখন ভাবলাম যে আসলে কি আমার জীবনে কোনো পরিবর্তন হবে না। তো তখন আমি নিজে থেকে কিছু ভাবলাম যে আসলে এখান থেকে পরিবর্তন করতে হলে নাহলে বাংলাদেশে ব্যাক করতে হবে, নাহলে আমার নিজেকে চেষ্টা করতে হবে। কিন্তু আমার যে সিস্টেম ছিল বাংলাদেশে, যার মতো কোনো সিস্টেম ছিল না। তখন আমি কি করলাম, নিজে থেকেই বিভিন্ন জায়গায় কাজ খুঁজলাম। আপনার কাজ খোঁজার পরে আপনার একটা কথা বলি, জর্ডানে কিন্তু বাংলাদেশে কিন্তু আমার গার্মেন্টসের একটা অভিজ্ঞতা 7-8 বছর ছিল। তারপর আমি জর্ডানে এসে কাজ পারতেছিলাম না, কারণ জর্ডানে যেগুলো কাজ হয় গার্মেন্টসের কাজের বাংলাদেশের গার্মেন্টসের কাজ সেম, কিন্তু বাইরে যেগুলো কাজ, আমি এখন যে কাজগুলো করি এই দেশে আপনি পুস্তান বলে, বুরকা বলে, এই কাপড়গুলো একটু প্রথমে সমস্যা হয়। এবং বাংলাদেশে যেমন একটা লাইনশিপ যেরকম কাজের অভিজ্ঞতা থাকা লাগে, আপনার বাইরে কাজ করলে ঠিক সেমন একটা অভিজ্ঞতা থাকতে হবে, না তাহলে আপনি ইনকাম করতে পারবেন না। আপনার পুরো একটা বডি কমপ্লিট করতে হবে। তো তখন আমি বিভিন্ন জায়গায় ঘুরে আমার ছোটোকাল থেকে একটা অভ্যেস ছিল যে বাংলাদেশের গার্মেন্টসে চাকরি করতাম, 1 মাস 2 মাসের বেশি চাকরি করতাম না। তো তখন আমি এরকম 4-5টা ফ্যাক্টরি আপনার কারখানা চেঞ্জ করলাম, করে কিছুটা অভিজ্ঞতা হলো। প্রথম অবস্থায় এক কারখানায় 4-5 মাস কাজ করলাম। কাজ করার পরে তখন আমি কাজটা পরিপূর্ণ শিখলাম। আমার যে কোনো কাজ এখন কাটিং দিয়ে কেটে দিলে পরে আমি একাই তৈরি করতে পারি পুরো কাজটাই। তো এখন আমি ডর্জন হিসাবে কাজ করি আপনাদের দোয়ায়। প্রতিদিন আমার 20 টাকা, 22 টাকা, 15 টাকা, 18 টাকা, আপনার 20 টাকার নিচে ইনকাম হয় না বললেই চলে। আর 20 টাকা করে ইনকাম হলে আপনার 20 টাকা 15 টাকা। আপনার এখানে আমি একটু খরচা টরচা আছে, আমি টোটাল মিলে আমার প্রায় প্রতি সপ্তাহে অন্তত আমার ধরেন যে আপনার 90 টাকা 80 টাকা আমার সেভিং হয়। এখানে যদি সেভিং হয় 300 থেকে 350 টাকা হলে পরে আমার ইনশাল্লাহ আমার বাংলাদেশে 60,000 টাকা হয়ে যায়। আর আমি যেহেতু খরচ টরচ করি কম, কাজ আমি কোনো নেশা পানির দিকতে নাই, আমি শুধু এমবি খরচ আর হালকা পাতলা আমি একটু ফল টল আবি যাবি আপনার যে বিদেশে থাকলে যেগুলো খাই আপনার একটু আপনার ধরেন যে ঠান্ডা মান্ডা আপনার আইসক্রিম টাইসক্রিম এগুলো একটু পছন্দ করি। তো এই সাপোজে এরকম। তো আপনারা যদি আসেন জর্ডানে, অবশ্যই আপনারা একটু ঠান্ডা মাথায়, আপনারা কেউ কখনো প্রথম অবস্থায় পেরেশানি হবেন না, ইনশাল্লাহ আল্লাহ করবেন। আর ভালো ভালো জায়গায় কাজ দ্রুত, যত কাজ চেঞ্জ করতে পারবেন তত আপনাদের কাজের অভিজ্ঞতা বাড়বে। আর যখন একসময় কাজের অভিজ্ঞতা বাড়বে তখন আপনি দেখবেন
মানে যে কোনো জায়গায় আপনি ইনকাম করতে পারবেন। আমি প্রথমে 2 বছরে যা ইনকাম করছি, 1.5 বছরে যা ইনকাম করছি, এখন লাস্ট 3-4 মাসে আমি তার থেকে বেশি ইনকাম করছি। কারণ প্রথম 1.5 বছর আমার কাজ শিখতে লাগছে। এই জন্যে যে কোনো জিনিস শিখতে হবে। বাংলাদেশে যে গার্মেন্টসের অপারেটররা যত ভালো অপারেটর হোক না কেন, এই দেশে প্রথম অবস্থায় আসতে পারে। আপনি হয়তো মেশিন চালাতে পারবেন, কিন্তু আপনাকে কেউ রেসপেক্ট দেবে না। কারণ এই দেশে প্রত্যেকটি যারা বাংলাদেশের লাইন স্পিডের মতো কাজ নেয় তাদের রেসপেক্ট দেয়। একটা পুরোপুরি কমপ্লিট করতে হয়। তো ভিডিওটি অনেক লং হলে তারপর আপনি স্কিপ না করে সকালে যদি শোনেন, তাহলে আপনাদের এখান থেকে অনেক অভিজ্ঞতা আশা করি হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।